আমরা যে মানুষ এত অহংকার করি, আমরা যে মানুষ দাম্ভিকতা দেখাই, কিসের জন্য দেখাই? আজকে তারা দেখেন বিলীন হয়ে চলে গেছে। আপনি আমি থাকলে জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দাদের মৃত্যুর কথা আমি রাসূল বিশ্বনবী অন্তত দিনের মধ্যে 70 অধিকবার চিন্তা করতাম। আল্লাহু আকবার বলেন। অথচ আপনাদের সঙ্গে জানা যায় গেলে অনেক মানুষ হাসাহাসি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, অমুক ভাই মারা গেছে তো কি হয়েছে, অমুকের দাদা মারা গেছে তো কি হয়েছে, ওর গেছে আমার কি, আমার কিচ্ছু নয়। ফিলিস্তিনে মারা গেছে, ওই ইসরায়েল হামলা করেছে, ওখানে গাজাবাসী মারা গেছে, আমার কি? এটার হিসাব আপনাকে দিতে হবে। এক মুসলমান বাংলাদেশে, এখানে আপনি মুসলমান, অন্য মুসলমান যদি বলা হয় আইনা স্বরূপ, এখানে যদি বলা হয় আপনার জন্য মুসলমান, এক মুসলমানও ভাই ভাই, তাহলে ফিলিস্তিন যখন মার খেয়েছে, ওখানে যখন তাদের কান্না এসেছে, আপনারও এমন ভাবে কান্না আসা উচিত ছিল। আর যদি এই উচিত না হয়, আর এই কষ্ট যদি আপনি না পান, আপনার মধ্যে ডাউট আছে যে আপনি কত মুসলমানের মধ্যে যে মুসলমান আপনি হতে পারেন। সঠিক মুসলমান আপনি নয় যদি ওই ইসরায়েল ফিলিস্তিন যেভাবে আক্রমণ করে, যেভাবে গণহত্যা চালিয়েছে, এই হত্যার জন্য আজকে যারা আপনার মিছিল করেছেন, মিটিং করেছেন, কোন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন, আজকে তারাই সফল কাম। কারণ ওখানে মুসলমান ভাই, ছোট ছোট বাচ্চা, যে বাচ্চাগুলো আপনার বাড়িতে আছে, বলেন তো আপনার নাতনি, ছোট নাতনি যদি একটা পা হারিয়ে ফেলে দেয়, মানে রাস্তায় গেছে, মোটরসাইকেলের উপরে তুলে এসে পা কেটে ফেলা যাবে, কতখানি কষ্ট পাচ্ছে। আপনার ছোট্ট সন্তান, মাসুম বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, বলেন আপনি কেমন কষ্ট পাচ্ছেন? এই মৃত্যুতে আপনি কতখানি ব্যথিত হতেন? আর যে জায়গায় ইসরায়েল বাহিনী এইভাবে গণহত্যা করছে, অথচ আমাদের কোনো কিছু নাই। আমরা যদি হেঁটেও যাই, যে জায়গাগুলোতে বসবাস করে আপনার গাজাবাসী, ফিলিস্তিনবাসী, অথচ যেই দলগুলো ইসরায়েল গোলামের সন্তানেরা আক্রমণ করছে, মাত্র 98